গুড মর্নিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? যেমনটা তোমরা জানো, আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করেছি। দেখো, ইতিমধ্যে আমাদের লসাগু ও গসাগু আর সরলীকরণ এটা কমপ্লিট হয়ে গেছে। কাল থেকে আমরা নতুন একটা টপিক রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত ও সমানুপাতটাকে শুরু করেছি। ঠিক আছে, কাল আমরা এর পার্ট ওয়ানটাকে কমপ্লিট করেছিলাম, আজ আমরা এর পার্ট টুটাকে কভার করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, কাল আমরা মোট 20টা মতো প্রশ্ন কমপ্লিট করেছিলাম, আজ আমরা 21 নম্বর প্রশ্ন থেকে ক্লাসটাকে কন্টিনিউ করছি। কি বলছে দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। 10 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 1:2। পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়সটাকে বের করতে বলছে। দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত দিয়েছে? 50 বছর। তাহলে বলো, 10 বছর আগে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত ছিল? বর্তমানে 50 বছর, তাহলে 10 বছর আগে কত হবে? দেখো, ধরে নাও আমার বর্তমান বয়স 30 বছর, তাহলে 10 বছর আগে আমার বয়স কত ছিল? -10 করে দেবে, মানে 20 বছর ছিল। তো সেম নিয়মটা এখানেও লাগু হবে। 50 - 10, এটা পিতার বয়স থেকে মাইনাস হলো, -10 এটা পুত্রের বয়স থেকে মাইনাস হলো। দুজন আছে পিতা পুত্র, তাহলে দুজনের থেকেই 10 করে মাইনাস হবে। বোঝা গেল কেন দুবার 10 মাইনাস করলাম? তাহলে 50 - 10 40 - 10 30 বছর। 10 বছর আগে পিতা পুত্রের বয়স সমষ্টি ছিল 30 বছর। এতদূর বুঝতে পেরেছ? এবার দেখো কি বলছে। 10 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 1:2। 10 বছর আগে অনুপাত কত দিয়েছে? 1:2। মোট কত এটা? 1 আর 2 3, টোটালটা 3। আর 10 বছর আগে সমষ্টি 30 বছর এসছে, এখানে 3 আসছে, তার মানে কি 3 = 30। তাহলে 1 সমান কত হবে? 30/3 মানে 10। আর 2 সমান কত হবে? 10 × 2, তার মানে 20। তো 1 এর মান পেয়ে গেলাম 10 আর 2 এর মান পেয়ে গেলাম 20। অর্থাৎ পুত্রের বয়স 10 বছর আগে ছিল 10 বছর আর পিতার 20 বছর। বোঝা গেল? এটা 10 বছর আগে তাদের বয়স। তাহলে বলো বর্তমানে কত হবে? বর্তমানে কত হয় বয়স? আমার বয়স 10 বছর আগে 20 ছিল, তাহলে আজকে বর্তমানে কত হবে? 10 যোগ করে দেবো, 30 হয়ে যাবে। তাহলে কি হবে এখানে? 10 + 10 হয়ে যাবে। 10 বছর আগে পুত্রের বয়স 10 বছর ছিল, তাহলে বর্তমানে 10 যোগ হয়ে যাবে। আর সেম একই রকম ভাবে 20 + 10 হয়ে যাবে। তাহলে বর্তমানে পুত্রের বয়স 20 বছর আর পিতার বয়স 30 বছর। এটাই তো জানতে চেয়েছে। পিতার বর্তমান বয়স কত? কত হবে? 30 বছর। অপশন এ হবে কারেক্ট আনসার। বোঝা গেল? এইভাবে করতে হবে। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে। 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 5:3। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:1। তাদের বর্তমান বয়সের অনুপাত কত? বর্তমান বয়সের অনুপাতটা বের করতে বলছে। দেখো, এখানে 3টে জিনিস রয়েছে। বর্তমান বয়স, 10 বছর আগের বয়স আর 10 বছর পরের বয়স। এখানে মোট অন্তরটা কত রয়েছে? মোট অন্তর 10 + 10 20 বছর, তাই তো? মোট অন্তর সামনেই দেখতে পাচ্ছ, 10 আর 10 20 বছরের মোট অন্তর রয়েছে। এবার দেখো, 10 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত কত আছে? 3:1।
আর 10 বছর পরে তাদের অনুপাত হয়ে যাবে 5:3। এখানে অন্তরটা কত রয়েছে? 3 থেকে 1 বাদ দিলে 2, আর 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে এখানে অন্তর আসছে 2, আর এখানে অন্তর এসছে কত? 20। তার মানে কি 2 সমান 20। তাহলে 1 সমান কত হবে? 20/2 মানে 10। আর 3 সমান কত হবে? 10 গুণ 3, 30 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে 3-এর মান পেয়ে গেলে 30, আর 1-এর মান পেয়ে গেলে 10। তাহলে 10 বছর আগে পিতা পুত্রের বয়স কত ছিল? 10 বছর আগে পিতার বয়স ছিল 30 বছর, 30 বছর, আর পুত্রের বয়স ছিল 10 বছর। তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে তাদের বয়স কত হবে? 10 করে যোগ হয়ে যাবে, তাহলে 40 বছর আর 20 বছর হয়ে যাবে। জানতে চেয়েছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? 0 0 কেটে যাবে, 2 2 4। তাহলে 2:1 হচ্ছে তাদের বর্তমান বয়সের অনুপাত। এটা হয়ে যাবে আনসার। কোথায় আছে? অপশন এ, 2:1। বুঝতে পারলে? এইভাবে করতে হবে। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 8:15। 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:18। এর বর্তমান বয়স কত? এর বর্তমান বয়সটা বের করতে হবে। দেখো এ আর বি, এদের বর্তমান বয়সের অনুপাত দিয়েছে কত? 8:15। আর 9 বছর পরে, 9 বছর পরে এদের বয়সের অনুপাত হবে 11:18। ঠিক আছে, দেখো এখানে অন্তরটা কত আছে? 3-এর, 18 মাইনাস 15 করলে 3ই আসবে। আর এখানেও দেখো অন্তরটা 3-এর রয়েছে। তো এখানে 3-এর অন্তর আসছে, আর প্রশ্নে বলছে 9। দেখো 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 11:18। তাহলে আমাদের এখানে অন্তর আসছে 3, প্রশ্নে বলছে 9। তাহলে 3 সমান 9 হয়ে যাবে। তাহলে 1 সমান কত হবে? 9/3, 3 হয়ে যাবে। 8 সমান কত হবে? 3 8 24 হয়ে যাবে। আর 15 সমান কত হবে? 3 গুণ 15 45। তাহলে এর বয়স হয়ে যাবে 24 বছর। এই 8টা তো এর বয়স, আর 15টা বি এর। তাহলে বি এর বয়স হবে 45 বছর, আর এর 24 বছর। তো ওটাই তো জানতে চেয়েছে এর বর্তমান বয়স কত। তাহলে কত হবে? 24 বছর। এটা হবে আনসার। যদি জানতে চাই তো বি এর কত হবে, তাহলে 45 হতো, সিম্পল। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। বুঝতে পারলে? এইভাবে করতে হতো। এটাকে আরেক রকম ভাবে করা যায়, ওটাও দেখে নাও। ধরে নাও এ আর বি এর বর্তমান বয়স হচ্ছে 8x আর 15x। বলছে 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:18। তাহলে 9 বছর পর তাদের বয়স কত হবে? 8x + 9 হয়ে যাবে, আর 15x + 9 হয়ে যাবে। আর কত বলছে অনুপাতটা হবে? 11/18, 11:18। এটাকে ক্রস গুণ করে সলভ করবে, তাও এই আনসারটা চলে আসবে। তো যেভাবে খুশি করতে পারো, এভাবেও করতে পারো, আর যেটা দেখালাম এখনই এভাবেও করতে পারো, তোমাদের ইচ্ছা, যেটা ভালো লাগবে। এখানে কি একটু গুণ করতে হবে, আর এটা তো অত গুণের ঝামেলা নেই। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। বলছে রবি ও রাহুলের বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 4:5। রাহুলের বর্তমান বয়স কত? রাহুলের বর্তমান বয়সটাকে বার করতে হবে। 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। এর কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, বলো এর আনসার কি হবে। যে কোনো একটা ভাবে করো, হয় এক্স ধরে নাও, বর্তমান বয়স 3x আর 4x ধরে নাও, কিংবা ডিফারেন্স বের করে করে নাও। ঠিক আছে, দুটোই কিছুক্ষণ আগে বোঝানো হলো। বলো এর আনসার কি হবে। দেখো যাদের আনসার অপশন সি এসছে 20 বছর, তারা কারেক্ট, ভেরি গুড। দেখো রবি আর রাহুল, এদের বর্তমান বয়সের অনুপাত আছে 3:4। আর
5 বছর পরের অনুপাত দেওয়া আছে 4:5। তাহলে অন্তরটা কত আসছে, ডিফারেন্সটা? 5 থেকে 4 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1। এখানে অন্তর আসছে 1, আর প্রশ্নে বলছে 5। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 4:5। তাহলে 1 সমান সমান কি 5। তাহলে 3 সমান কত হবে? 5 গুণ 3 15 হয়ে যাবে। আর 4 সমান কত হবে? 5 গুণ 4 20। 3টা কি রবি, আর 4টা রাহুল। রাহুলের বয়স ওটাই তো জানতে চেয়েছে, রাহুলের বর্তমান বয়স কত। তাহলে 20 বছর হয়ে যাবে রাহুলের বর্তমান বয়স। বোঝা গেল? কিংবা এভাবেও করতে পারো এক্স ধরে। বর্তমান বয়স ধরে নিলে রবি ও রাহুলের 3x আর 4x। 5 বছর পর বলেছে, তাহলে 5 যোগ হয়ে যাবে 3x প্লাস 5 বাই 4x প্লাস 5 সমান কত বলছে? 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 4:5। 4/5 ক্রস গুণ করে দেবে। 15x 25, এদিকে 16x 20। 16x এদিকে গেলে মাইনাস হবে, তাহলে -1x বরাবর 25টা এদিকে আনবে, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে -5। তাহলে x এর মান চলে এলো 5। তাহলে রাহুলের বয়স এটা, রবির বয়স এটা। তাহলে 3 গুণ 5, আর এটা হয়ে যাবে তোমার 4 গুণ 5। 3 5 15, আর 4 5 20। আর রাহুলেরটা জানতে চেয়েছে, তাহলে 20 হবে আনসার। আর রবির জানতে চাইলে 15 হতো। বোঝা গেল? তো যেভাবে খুশি করতে পারো, দুটো পদ্ধতি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে। বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। তাদের বর্তমান বয়সের অনুপাত 6:4 হলে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়সটাকে বের করতে হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। খুবই সিম্পল একটা ম্যাথ, 10 সেকেন্ডের বেশি লাগবে না। দেখো, যাদের আনসার অপশন এ এসছে 60 বছর, তারা কারেক্ট। দেখো, পিতা ফাদার আর পুত্র সন, এদের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 6:4। তাহলে মোট কত হচ্ছে? 6 আর 4 10। আর এখানে সমষ্টি দিয়ে রেখেছে 100, তার মানে কি 10 সমান 100। তাহলে 1 সমান কত হবে? 10 হয়ে যাবে। 10 10 100, তাহলে 1 এর মান 10 চলে এলো। তাহলে 6 সমান কত হবে? 10 গুণ 6 60। আর 4 সমান কত হবে? 10 4 40 হয়ে যাবে। এটা কি বাবার বয়স, আর এটা ছেলের বয়স। বাবারটাই তো জানতে চেয়েছে, পিতার বর্তমান বয়স কত। তাহলে 60 বছর হয়ে যাবে আনসার। যদি বলতো পুত্রের কত, তখন 40 হতো। বোঝা গেল? চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে। বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত হবে? 10 বছর পর তাদের বয়সের অনুপাতটা কত হবে সেটা বের করতে বলছে। 30 সেকেন্ড সময় দিলাম, ট্রাই করো। এ ধরনের প্রশ্ন আজকে ক্লাসের শুরুতেই করানো হয়েছিল, অতএব আনসার চলে আসা দরকার। ঠিক আছে, বলো এর আনসার কি হবে? পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দিয়েছে 100 বছর। আবার দেখে নাও 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল, তারপরে করো যেভাবে বোঝানো হয়েছে। দেখো, যাদের আনসার অপশন বি এসছে 5:3, তারা কারেক্ট, ভেরি গুড। আর যাদের এলো না, কি আর করবে? তোকো পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দিয়েছে কত? 100 বছর। তাহলে 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত হবে? 100 মাইনাস 5। তাহলে বাবার থেকে 5 বছর বয়স কম হবে, আবার ছেলের বয়স থেকেও 5 বছর কমবে। পিতা পুত্র দুজন আছে, তাহলে দুজনের বয়স থেকেই 5 5 করে কমবে। এবার এমনটা তো নয় যে বাবারটা কমবে ছেলের কমবে না, ছেলে অমৃত খেয়ে বসে আছে। হ্যাঁ, দুজনেরই কমবে। তাহলে 90 বছর হয়ে যাবে। এতদূর বুঝতে পেরেছ? দেখো, এবার বলছে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:1।
তাহলে 5 বছর আগে অনুপাত কত বলছে? 2:1। এটা কার? বাবার, এটা ছেলের, ফাদার আর সান। অনুপাত দিয়েছে 5 বছর আগে 2:1। এটা টোটাল কত হচ্ছে? মোট 2 একে 3, আর এখানে টোটাল এসছে 5 বছর আগে সমষ্টি 90। তার মানে 3 সমান 90। তাহলে 1 সমান কত হবে? 30। 3 90, তাহলে 1 সমান 3 চলে আসবে। তাহলে 2 সমান কত আসবে? 30 গুণ 2 মানে 60। তার মানে 5 বছর আগে পিতার বয়স ছিল 60 বছর, আর পুত্রের বয়স কত ছিল? একের মান 30 এসছে, মানে 30 বছর। এটা 5 বছর আগেকার বয়স, তাহলে বর্তমানে কত হবে? 5 করে যোগ করে দেবো, তাহলে 65 আর 35 হয়ে যাবে। বোঝা গেল? 5 বছর আগে আমার বয়স ছিল 25 বছর, তাহলে বর্তমানে কত হবে? 5 যোগ করে দেবো, 30 হবে। ওই কাজটাই তো করছি রে বাবা, বুঝতে পেরেছ? দেখো, এটা বর্তমান বয়স। বলছে 10 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত কত হবে? এবার বলো, 10 বছর পর তাদের বয়স কত হবে? বর্তমানে 65 আর 35, তাহলে 10 বছর পর কত হবে? 10 করে যোগ করে দেবো, তাই তো? তাহলে 75 আর 45 হয়ে যাবে। আমার বয়স বর্তমানে 30 বছর, 10 বছর পর কত হবে? 10 যোগ করবো, 40 হয়ে যাবে। বুঝলে? ওই জিনিসটাই হচ্ছে এখানে। কাটবে, দেখো এটা 5 15 75, 5 9 45। এটা কাটবে 3 দিয়ে, 3 5 15, 3 3 9। তাহলে 10 বছর পর যে বয়সের অনুপাত সেটা কত হবে? 5:3। এটা হয়ে যাবে আনসার, অপশন বি, 5:3। বুঝতে পেরেছ? আর না বুঝতে পারলে আরেকবার ভিডিওটাকে রিপিট করে দেখবে, রেকর্ডিং তো থাকবেই, ঠিক আছে? ঘুরিয়ে দেখে নেবে। চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে। বলছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 1:2। 5 বছর আগে এই অনুপাত ছিল 1:3। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 5 বছর পরের অনুপাতটা জানতে চাইছে। 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো আর বলো এর আনসার কি হবে। কনসেপ্ট বোঝানো হয়ে গেছে, ঠিক আছে? সমস্যা হওয়ার কথা নয়। করতে সময় দিচ্ছি, ট্রাই করো, হাত পা গুটিয়ে বসে থেকো না। এক্সাম হলে তো তোমাদের কি করতে হবে? ওখানে তো আর আমাকে নিয়ে যাবে না, আমি তো করেই দেবো। তো যতক্ষণ দিচ্ছি সময়টা করে নাও, প্র্যাকটিসটা হয়ে যাবে। দেখো, যাদের আনসার অপশন সি এসছে 3:5 তারা কারেক্ট, ভেরি গুড। আর যাদের হলো না, দেখো এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত দিয়েছে 1:2। 5 বছর আগে এই অনুপাত ছিল 1:3। তাহলে ধরে নিচ্ছি 5 বছর আগে তাদের বয়স ছিল 1x আর 3x। এটা এ, এটা বি। তাহলে বর্তমানে তাদের বয়স কত হবে? এটা 5 বছর আগে, 5 বছর আগে। তাহলে বর্তমানে কত হবে? 1x প্লাস 5 আর 3x প্লাস 5, 5 করে অ্যাড হয়ে যাবে। আর বর্তমানে অনুপাত দিয়েছে 1:2, তাহলে 1/2 হয়ে যাবে। এটা ক্রস গুণ করো, 2x প্লাস 10 বরাবর 3x প্লাস 5 হয়ে যাবে। ক্রস গুণ করলাম, দেখো এদিকে আনলে এটা কি হবে? -1x বরাবর 10টা এদিকে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে -5 কেটে যাবে। তাহলে x এর মান চলে এলো 5। তাহলে 5 বছর আগে এ আর বি এর বয়স কত ছিল? x এর মান পেয়ে গেছো, তাহলে 1 গুণ 5 আর এটা হয়ে যাবে 3 গুণ 5, তাহলে 5 আর 15। বোঝা গেল? 5 বছর আগে এ এর বয়স ছিল 5 বছর আর বি এর বয়স ছিল 5 3 15 বছর। তাহলে বর্তমানে কত হবে? এটা 5 বছর আগের বয়স, তাহলে বর্তমানে 5 করে অ্যাড হয়ে যাবে, তাহলে 5 প্লাস 5 এটা 10 হবে, এটা 10 হয়ে যাবে। 15 প্লাস 5 এটা হয়ে যাবে 20। তাহলে এর বর্তমান বয়স, এটা বর্তমান, এর বর্তমান বয়স 10 বছর আর বি এর 20 বছর। জানতে চাইছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে।
আমার বয়স আজকে 30 বছর, 5 বছর পর কত হবে? 5 যোগ করব, 35 হয়ে যাবে, তাই তো? সেম জিনিস এখানেও কাজ করবে। 5 বছর পর তাহলে 5 যোগ করে দেবো, তাহলে এটা 15 হয়ে যাবে। আর এটা তো 5 যোগ করবো, তাহলে এটা 25 হয়ে যাবে। 15:25। এটা 5 দিয়ে কাটবে, দেখো 5 3 15, 5 5 25, 3:5। এটা হবে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত। অপশন সি 3:5 হবে কারেক্ট আনসার। বুঝতে পারলে? ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে। বলছে দুই বন্ধুর বর্তমান বয়সের অনুপাত 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাদের দুইজনের বর্তমান বয়স কত? দুইজনের বর্তমান বয়সটাকে বের করতে বলছে। 30 সেকেন্ড সময় দিলাম, ট্রাই করো। এক্স ধরেও করতে পারো। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5, তাহলে ধরে নাও 16 বছর আগে তাদের বয়স ছিল 3x আর 5x। তাহলে দেখে নাও বর্তমানে কি হবে, ওইভাবে করো। আর নয়তো যেটা বুঝিয়েছিলাম ডিফারেন্স বের করে ওভাবেও করতে পারো। তো যে কোনো একটা ভাবে করো আর আনসার বলো। আমার আনসার নিয়ে মতলব কিভাবে করছো সেটা ম্যাটার করে না। দুটো পদ্ধতি বলে দিয়েছি, যেটা বেস্ট হবে সেটাই করো। দেখো, যাদের আনসার অপশন ডি এসছে 40 আর 56, তারা কারেক্ট, ভেরি গুড। তাহলে কি হবে দেখো, 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত? 3:5, আর বর্তমানে 5:7। এখানে অন্তরটা কত আছে? 7 5 2, আর 5 থেকে 3 বাদ দিলেও 2। অন্তরটা এখানে আসছে 2 এর, আর প্রশ্নে আসছে কত? 16। এখানে আমরা 2 অন্তর পাচ্ছি, প্রশ্নে বলছে 16। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5, তার মানে কি 2 সমান 16। তাহলে 1 সমান কত হবে? 8 হয়ে যাবে। 2 8 16। তাহলে 5 সমান কত হবে? 8 5 40, আর 7 সমান কত হবে? 8 7 56। তাহলে তাদের দুইজনের বয়স কত বর্তমানে? 40 আর 56। অপশন ডি হবে কারেক্ট আনসার। বোঝা গেল? তো এইভাবে ডিফারেন্সটাকে বের করেও করতে পারো, আর নয়তো এক্স ধরেও করতে পারো। দেখে নাও। ধরে নিচ্ছি 16 বছর আগে তাদের বয়স ছিল 3x আর 5x। তাহলে বর্তমানে কত হবে? 3x + 16 আর 5x + 16। আর বর্তমানে বয়সের অনুপাত দিয়েছে কত? 5:7। তাহলে 5/7 হয়ে যাবে। ক্রস গুণ করো, 7 3 21x প্লাস 7 6 42, 2 হাত থেকে 4, 7 থেকে 7 আর 4 11, বরাবর 5 5 25x প্লাস 5 16 80। দেখো, এই 25x এদিকে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে -4x বরাবর। আর এই 100 বলছি, হ্যাঁ 112 আছে, এটাই দিয়ে গেলে মাইনাস হবে। তো 80 আর 20-তে 100, আর 10-এ 30, তাহলে -32 হয়ে যাবে। এটা এক্স সমান কত হবে? 4 8 32। এক্স এর মান পেয়ে গেলাম 8। তাহলে কত হবে এটা? 3 গুণ 8, 3 8 24, আর 5 গুণ 8, 5 8 40। তাহলে 16 বছর আগে তাদের দুইজনের বয়স ছিল 24 আর 40। তাহলে বর্তমানে কত হবে? 16 যোগ হয়ে যাবে, তাহলে 24 + 16 আর 40 + 16। তাহলে এটা হবে তোমার 56 বছর, আর এটা হবে 40 বছর। তাহলে 40 আর 56, এটা হবে আনসার। তো যেভাবে খুশি সেভাবেই করতে পারো, যেটা মাথায় ঢুকবে সেটাই তোমাদের জন্য বেস্ট। ঠিক আছে, দুটোই বলে দিলাম, এবার ডিপেন্ড করছে তোমাদের উপরে কার কোনটা ভালো লাগছে। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে। বলছে 5 বছর আগে দুই বন্ধুর বয়সের অনুপাত ছিল 1:2। তারও 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3। দুই বন্ধুর বর্তমান বয়সের অনুপাত কত? বর্তমান বয়সের অনুপাতটা জানতে চাইছে। দেখো, ধরে নিচ্ছি 5 বছর আগে দুই বন্ধুর বয়স ছিল 1x আর 2x। 1x আর 2x, এটা 5 বছর আগে। ঠিক আছে, তাহলে তারও 5 বছর আগে তাদের বয়সটা কত হবে? ধরে নাও 5 বছর আগে আমার বয়স ছিল 25 বছর, তাহলে তারও 5 বছর আগে কত হবে? -5 করে দেবো, মানে 20 বছর হবে। ঠিক আছে, তো এই জিনিসটাই করছি। তারও 5 বছর আগে 1x - 5 বাই 2x - 5, এটা সমান
কত অনুপাত দিয়েছে 1:3, তাহলে 1/3 হয়ে যাবে। তারও 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3, তাহলে 1/3 হবে। দেখো ক্রস গুণ করব, এটা 3x মাইনাস 15 বরাবর 2x মাইনাস 5 হয়ে যাবে। দেখো 2xটা এদিকে আসবে, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে x বরাবর কত হবে, এই -15 এদিকে এলে প্লাস হবে, তাহলে এটা হয়ে যাবে তোমার 10। তাহলে x এর মান চলে এলো 10। তাহলে 5 বছর আগে তাদের বয়স কত ছিল, 10, আর এটা হয়ে যাবে 2 গুণ 10, মানে 20 বছর। এটা 5 বছর আগে তাদের বয়স, তাহলে বর্তমানে কত হবে, বর্তমানে 5 বছর আগে আমার বয়স ছিল 25, তাহলে বর্তমানে কত হবে, 5 যোগ করব 30 হয়ে যাবে। তো সেম জিনিস এখানেও অ্যাপ্লাই হবে, 10 ছিল আর 20 ছিল, এটা 5 বছর আগে, তাহলে বর্তমানে আরো 5 করে যোগ করে দেবো, তাহলে 15 আর 25 হয়ে যাবে, 15:25। দেখো এটা কাটবে 5 দিয়ে, 5 3 15, 5 5 25, তাহলে 3:5 হয়ে যাবে তাদের বর্তমান বয়সের অনুপাত। বোঝা গেল? অপশন বি হবে কারেক্ট আনসার, 3:5। বুঝতে পেরেছ? আরেকবার বলি, দেখো বলছে 5 বছর আগে দুই বন্ধুর বয়সের অনুপাত ছিল 1:2, তাহলে ধরে নিলাম 5 বছর আগে তাদের বয়স ছিল 1x আর 2x, তাহলে তারও 5 বছর আগে তাদের বয়স কত হবে, 1x মাইনাস 5 আর 2x মাইনাস 5, এটা সমান অনুপাত দিয়েছে কত, 1:3, তাহলে 1/3 হয়ে গেল। ক্রস গুণ করলাম দিয়ে x এর মান পেয়ে গেলাম 10, ঠিক আছে। এবার x এর মান 10 পেয়ে গেলাম, তো এখানে 10টা গুণ করব, তাহলে 5 বছর আগে তাদের বয়স ছিল 10 আর 20। এবার জানতে চাই সে বর্তমানে বয়স কত, এটা তো 5 বছর আগেকার বয়স ছিল, তাহলে বর্তমানে আসার জন্য আরো 5 করে যোগ করব, তাহলে 15 আর 25 পেয়ে গেলাম তাদের বর্তমানে বয়স। এটা কেটে গেল 5 দিয়ে, 5 3 15, 5 5 25, তাহলে বর্তমানে তাদের বয়সের অনুপাত হচ্ছে 3:5। বোঝা গেল? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে, বলছে সীমা ও তার বাবার বয়সের অনুপাত 3:11, তাদের দুইজনের বয়সের পার্থক্য 24 বছর। সীমার বর্তমান বয়স কত? সীমার বর্তমান বয়সটাকে জানতে চাইছে। বলো, 10 সেকেন্ড সময় দিলাম, ট্রাই করো। দেখো সীমা আর এটা হচ্ছে সীমার বাবা, ফাদার, এদের বয়সের অনুপাত দেওয়া আছে 3:11। এখানে অন্তরটাকেও দেখতে পাচ্ছ, 11 মাইনাস 3 মানে 8। আর প্রশ্নে বলছে তাদের দুইজনের বয়সের পার্থক্য 24 বছর, তার মানে কি 8 সমান 24, তাহলে 1 সমান কত, 3 হয়ে যাবে, 8 3 24, তাহলে 3 সমান কত হবে, 3 3 9, আর 11 সমান কত হবে, 3 11 33। তো জানতে চাইছে সীমার বর্তমান বয়স কত, 3টা কি সীমা, এটা হচ্ছে সীমা আর এটা সীমার বাবা, তাহলে সীমার বর্তমান বয়স কত হবে, 9 বছর, এটা হয়ে যাবে আনসার। অপশন ডি হবে কারেক্ট আনসার, 9 বছর। যদি জানতে চাইতো সীমার বাবার বর্তমান বয়স কত, তাহলে 33 হতো। বোঝা গেল? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে, বলছে আমার ঠাকুরদা আজ থেকে 16 বছর আগে আমার বয়সের 9 গুণ ছিল, আজ থেকে 8 বছর পর ওনার বয়স হবে আমার বয়সের 3 গুণ, আমার বর্তমান বয়স কত? আমার বর্তমান বয়সটাকে বার করতে হবে। দেখো এই হচ্ছে আমি, আর এটা হচ্ছে আমার ঠাকুরদা মানে দাদু, ঠিক আছে। এবার বলছে 16 বছর আগে, 16 বছর আগে আমার বয়স, আমার বয়সের 9 গুণ ছিল, মানে ঠাকুরদা আজ থেকে 16 বছর আগে আমার বয়সের 9 গুণ ছিল, তাহলে আমার বয়স 1 হলে ঠাকুরদার বয়স 9 হবে, হয়ে গেল 9 গুণ। বোঝা গেল? এবার বলছে আজ থেকে 8 বছর পর ওনার বয়স হবে আমার বয়সের 3 গুণ, তাহলে 8 বছর পরে ওনার বয়স হবে আমার বয়সের 3 গুণ, মানে আমার বয়স 1 হলে ওনার বয়স 3 হয়ে যাবে, 3 গুণ হয়ে গেল। আর মাঝখানে কি আছে, বর্তমান বয়সটা, যেটা জানি না, ওটাই তো বার করতে হবে আমার বর্তমান বয়স কত। তাহলে দেখো এখানে বর্তমান বয়স রয়েছে, এটা 16 বছর আগেকার,
আর এটা 8 বছর পরেকার। তাহলে মোট যে অন্তর সেটা কত রয়েছে? মোট অন্তর 16 + 8, 16 বছর আগে 8 বছর পরে, তাহলে এটা হচ্ছে 24 বছর। ঠিক আছে, মোট অন্তর 24 বছর রয়েছে। এবার দেখো এখানে যে অন্তরটা রয়েছে সেটা কিন্তু সমান নেই। এখানে 6 আছে, তো সমান নেই। এর আগের গুলোই কি ছিল? সমান ছিল। বাট এখানে সমান নেই, তো সমান করতে হবে। এই লাইনটা ভালো করে বুঝবে। সমান করার জন্য এই যে অন্তর দেখতে পাচ্ছ 9 - 1 মানে 8-এর, আর এখানে 3 - 1 মানে 2-এর, এই যে অন্তরটা এলো এটাকে ওপর নিচে গুণ করতে হবে। মানে এই 2-এর গুণ হয়ে যাবে 1:9, আর 8-এর গুণ হয়ে যাবে এই নিচটায়, মানে 1:3। বোঝা গেল? তাহলে গুণ করলে কত হচ্ছে? 2 × 1 = 2, অনুপাত 9 × 2 = 18, আর এটা 8 × 1 = 8, অনুপাত 3 × 8 = 24। এবার দেখো অন্তরটা সেম চলে আসবে। 24 থেকে 18 বাদ দিলে 6 আসে, আর 8 থেকে 2 বাদ দিলে 6 আসে। বোঝা গেল? অন্তরটা দেখো সমান হয়ে গেল। এই অন্তরটাকে সমান করার জন্য আমাদেরকে এই দুটো স্টেপ এক্সট্রা করতে হচ্ছে। বাকি তো সেম, যেগুলো আগে আমরা করে এসেছি। বোঝা গেল? এবার দেখো এখানে অন্তর এসছে কত? 6, আর এখানে এসছে 24। তার মানে কি দুটো সমান? তাহলে 6 বরাবর কি হবে? 24 হয়ে যাবে। তাহলে 1 বরাবর কত হবে? 6 × 4 = 24, 6 × 4 = 24। তাহলে 8 বরাবর কত হবে? 4 × 8 = 32, আর এই 24 বরাবর কত হবে? 4 × 24, 4 × 24 = 96, 96। তাহলে এটা কি? এটা আমার বয়স। এই 8টা দেখো আমার বয়স, আমি, আর এটা দাদুর বয়স। তো এটা তো 8 বছর পরেকার বয়স, তাই তো? এটা 8 বছর পরের বয়স। তাহলে বর্তমানে কত হবে? বর্তমান বয়স 32 - 8 হবে, এটা আমার, আর 96 - 8 হবে, এটা দাদুর। তাহলে এটা হয়ে যাবে তোমার 8 আর 4 12, 24 বছর, আর এটা 8 8 16, 88 বছর। তাহলে বর্তমানে আমার বয়স কত হবে? 24 বছর। এটাই তো জানতে চেয়েছে। তাহলে এটা হবে আনসার, অপশন ডি হয়ে যাবে আনসার। আর দাদুরটা জানতে চাইলে কত হতো? 88 বছর। বোঝা গেল? এটা তো 8 বছর পরের বয়স। তাহলে বর্তমানে আসার জন্য আমাকে 8 বছর পেছনে যেতে হবে, তো তাহলে মাইনাস করব। বোঝা গেল? ঠিক আছে, তাহলে 24 বছর হবে আমার বর্তমান বয়স। চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে। বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 90 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়সটাকে জানতে চেয়েছে। 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো আর বলো এর আনসার কি হবে। দেখো যে টাইপগুলো করানো হয়নি সেগুলো আমি করতে দেব না, সেগুলো আমি নিজে থেকেই সলভ করতে শুরু করে দেবো। বাট যেগুলো অলরেডি আগে করানো হয়ে গেছে সেগুলো তো দেবো করতে, তো করো আর বলো এর আনসার কি হবে। দেখো বর্তমান বয়সের সমষ্টি 90 বছর দিয়ে রেখেছে, তাহলে দেখে নাও 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল, তারপরে ক্যালকুলেশন করো আর বলো আনসার কি হবে। যাদের আনসার অপশন ডি এসছে 60 বছর তারা কারেক্ট, ভেরি গুড। দেখো পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত আছে? 90 বছর। তাহলে 10 বছর আগে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত হবে? 10 বছর আগে পিতা পুত্রের বয়সের সমষ্টি হবে 90 - 10। এটা পিতার বয়স, আরো 10 মাইনাস করব পুত্রের থেকে। দুজন আছে পিতা পুত্র, তাহলে দুজন থেকেই 10 10 করে কম করতে হবে, তাই তো? তাহলে 70 বছর হয়ে যাবে 10 বছর আগে তাদের সমষ্টি। এবার বলছে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল, 10 বছর আগের অনুপাত 5:2। এটা পিতা ফাদার, এটা পুত্র সন। ঠিক আছে, টোটাল কত আছে? 5 আর 2 7,
বাট এখানে এসছে 70, মানে 7 এটা সমান কত হবে? 70 হবে। তাহলে 1 সমান কত হবে? 10 হয়ে যাবে। 7 10 70। তাহলে 5 সমান কত হবে? 10 গুণ 5 50। আর 2 সমান কত হবে? 10 গুণ 2 20। এটা পিতার বয়স, এটা পুত্রের বয়স, ফাদার আর সন। দেখো এটা 10 বছর আগের বয়স এলো, 50 আর 20। তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে 10 করে যোগ হবে আরো, তাহলে 50 প্লাস 10, আর এটা হয়ে যাবে তোমার 20 প্লাস 10। তাহলে ছেলের বয়স হবে 30 বছর আর বাপের বয়স হবে 60 বছর। কোনটা জানতে চেয়েছে? বাপেরটা। পিতার বর্তমান বয়স কত? তাহলে পিতার বর্তমান বয়স হবে 60 বছর। অপশন ডি হবে কারেক্ট আনসার। যদি বলতো পুত্রের কত, তাহলে 30 হতো। বোঝা গেল? চলো আগে বলা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে। বলছে সীমার বয়স 36 বছর এবং পাপিয়ার বয়স 16 বছর। আর কত বছর পর সীমার বয়স পাপিয়ার বয়সের দ্বিগুণ হবে? সীমার বয়স পাপিয়ার বয়সের দ্বিগুণ হবে। দেখো এই ধরনের প্রশ্নগুলিকে আমরা অপশন থেকে চেক করে সলভ করব। সীমা আর এটা পাপিয়া। সীমার বয়স দিয়েছে 36 বছর আর পাপিয়ার 16 বছর। যদি অপশন এটাকে চেক করি, 6 আছে, 6 যোগ করব দুটিতেই। তো এটা হচ্ছে তোমার 42 বছর আর এটা হচ্ছে 22 বছর। তো 22 কি 42-এর ডবল? 22 2 42 হয় না। তার মানে অপশন এ হবে না। এবার অপশন বিটাকে চেক করো। 36 এদিকে 16, এটা সীমা, এটা পাপিয়া। অপশন বি এ 4 আছে, 4 যোগ করো দুটিতেই। তো এটা 40 হচ্ছে, এটা 20 হচ্ছে। দেখো 20 ডবল 40 হয়, তার মানে এটা স্যাটিসফাই করছে। তো অপশন বি হবে কারেক্ট আনসার। আর 4 বছর পর সীমার বয়স পাপিয়ার বয়সের দ্বিগুণ হবে। বোঝা গেল? দ্বিগুণ তো 20 2 40, কিন্তু 22 2 কি 42 হয় না। 44 হবে, 42 কি করে হয়? ওই জন্য অপশন এটা হলো না। বোঝা গেল? তো এই ধরনের প্রশ্নগুলিকে অপশন থেকে সলভ করবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। বলছে একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে 4 লাফ দেয়, খরগোশ সেই সময়ে 5 লাফ দেয়। কিন্তু কুকুর 3 লাফে যত দূর যায়, খরগোশ 4 লাফে তত দূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত নির্ণয় করো। কি করবে? দেখো কুকুর বাই খরগোশ। কি বলছে? কুকুর যে সময়ে 4 লাফ দেয়, খরগোশ সেই সময়ে 5 লাফ দেয়। তাহলে 4/5 গুণ। কিন্তু কুকুর 3 লাফে যতদূর যায়, খরগোশ 4 লাফে ততদূর যায়। তাহলে 3/4 করে দেবে, দিয়ে ক্রস গুণ করবে। ঠিক আছে, তাহলে 4 4 16 অনুপাত 5 3 15। এইভাবে ক্রস গুণ হবে, ক্রস। বোঝা গেল? 4 4 16 আর 5 3 15। তাহলে কুকুর আর খরগোশের গতিবেগের অনুপাত কত? 16:15। এটা হয়ে যাবে আনসার। অপশন সি হবে কারেক্ট আনসার। বোঝা গেল? এটা শর্ট ট্রিক। বুঝতে পেরেছ? তাহলে 16:15 হবে এর আনসার। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে। বলছে একটি বাঘ একটি হরিণকে ধরার জন্য তাড়া করে। বাঘ যে সময়ে 5 লাফ দেয়, হরিণ সেই সময়ে 4 লাফ দেয়। কিন্তু বাঘ 6 লাফে যত দূর যায়, হরিণ 4 লাফে তত দূর যায়। বাঘ ও হরিণের গতিবেগের অনুপাত নির্ণয় করো। বলো কি হবে? এখনই তো বোঝালাম, 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো।
দেখো যাদের আনসার অপশন বি এসছে 5:6 তারা কারেক্ট। তাহলে কি করবে? বাঘ বাই হরিণ। বাঘটা যে সময় 5 লাফ দেয়, হরিণটা সেই সময় 4 লাফ দেয়। কিন্তু বাঘ 6 লাফে যতদূর যায়, হরিণটা 4 লাফে ততদূর যায়। এবার কি করবে? ক্রস গুণ করে দেবে। এইভাবে ক্রস গুণ হবে। তাহলে 5×4 20 অনুপাত 6×4 24। 2 দিয়ে কাটবে, দেখো 2×10 20, 2 12 24 আবার কাটবে, 2 5 10, 2 6 12। তাহলে 5:6 হবে বাঘ ও হরিণের গতিবেগের অনুপাত। এটা হয়ে যাবে আনসার অপশন বি। বোঝা গেল? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। কাল আরও একটা পার্ট আমাকে নিতে হচ্ছে। আজকে করালে অনেকগুলো প্রশ্ন হয়ে যেত। ঠিক আছে, টোটাল 50টা মতো প্রশ্ন এই টপিকটাই ছিল, যেখানে প্রত্যেকটা টাইপকে কভার করানো হয়েছে। প্রথম দিন আমরা 20টা মতো প্রশ্ন করলাম, আজকে 15টা করলাম, কাল আরও 15টাকে করব। ঠিক আছে, ওতে মুদ্রার যে টাইপগুলো হয় আছে, ওই জন্য আজ আর নিলাম না কো, বেশি হয়ে যেত। ঠিক আছে, অল্প অল্প করেই করো, অসুবিধা নেই। কাল আমরা এটাকে কমপ্লিট করে দেবো, দিয়ে পরের দিন থেকে আমরা নতুন একটা টপিক টাইম এন্ড ওয়ার্কটাকে শুরু করব। ঠিক আছে, তাহলে চলো, আবার কালকে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।